নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে, চলে যাব বিস্তারিত খবরে। নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে সেনা মোতায়েনের সংখ্যা বৃদ্ধি করছে পাকিস্তান। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ভারতীয় সেনা, এক্ষেত্রে পাকিস্তানের টার্গেট হাসপাতাল, এমনকি স্কুলগুলিও বলে জানিয়েছে ভারতীয় সেনা। ভারত ও পাকিস্তানের ক্রমাগত সংঘর্ষের আবহে শনিবার সকালে আবারও সাংবাদিক বৈঠক করল ভারতের বিদেশ মন্ত্রক ও ভারতীয় সেনা। 26টিরও বেশি জায়গায় পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করেছে। তাদের টার্গেট সাধারণ মানুষই। নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে সেনা মোতায়েনের সংখ্যা বৃদ্ধি করছে পাকিস্তান বলে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে। পাকিস্তানি কর্মকাণ্ডে উস্কানিমূলক এবং জানিয়েছে। জবাবে ভারত দায়িত্বশীল এবং পরিমিতভাবে সম্মেলনে জানিয়েছে বিদেশ মন্ত্রক। পাকিস্তানি সেনাবাহিনী পশ্চিম সীমান্তে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। পাকিস্তান ভারতের সেনা বেস ও ছাউনিগুলিকে টার্গেট করে আক্রমণ করতে ড্রোন, দূরপাল্লার অস্ত্র এবং যুদ্ধবিমান ব্যবহার করেছে। ভারত অনেক বিপদ মোকাবেলা করেছে, কিন্তু পাকিস্তান 26টিরও বেশি জায়গায় আকাশপথে হামলার চেষ্টা করেছে। উধমপুর, ভুজ, পাঠানকোট, ভাতিন্ডায় বিমান বাহিনীর ঘাঁটিতে এনে আমাদের সরঞ্জাম এবং কর্মীদের ক্ষতি করেছে। রাত 1:40 নাগাদ পাঞ্জাবের বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে পাকিস্তান, জানিয়েছেন কর্নেল সোফিয়া কোরেশি। জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকা ও স্থানের সাধারণ মানুষের জীবন বিপন্ন করার চেষ্টা করছে পাকিস্তান। শ্রীনগর, অবন্তিপুরা এবং উধমপুরে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি, হাসপাতাল এবং স্কুলগুলিতে হামলা চালানোর চেষ্টা চালিয়েছে পাকিস্তান বলে জানানো হয়েছে দিনের সাংবাদিক সম্মেলনে। निंदनीय और अनप्रोफेशनल एक्ट के तहत पाकिस्तान ने श्रीनगर, अवंतीपुर और उधमपुर के वायु सेना अड्डों पर चिकित्सा केंद्र और स्कूल परिसर को निशाना भी बनाया, जिससे उसके द्वारा सिविल इंफ्रास्ट्रक्चर पर हमला करने की गैर जिम्मेदाराना प्रवृत्ति फिर उजागर हुई। पाकिस्तान द्वारा सैन्य ठिकानों को जानबूझकर निशाना बनाने के पश्चात भारतीय सशस्त्र बलों ने त्वरित व सुनियोजित जवाबी हमले किए। टेक्निकल इंस्टॉलेशंस, कमांड एंड कंट्रोल सेंटर्स, रडार साइट्स और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया। रफीकी, मुरीद, चकलाला, रहमियार खान, सुकूर और चुनिया स्थित पाक सैन्य ठिकानों पर एयर लॉन्च्ड सटीक हथियारों व लड़ाकू जेट से प्रहार किए गए। पसरों रडार साइट और सियालकोट का एविएशन बेस भी प्रिसिजन एम्युनिशन से टारगेट किए गए। इन कार्रवाइयों के दौरान भारत ने कम से कम कोलैटरल डैमेज की क्षति सुनिश्चित, पाक सेना को काफी क्षति पहुंचाई। पाकिस्तान सेना के अग्रिम क्षेत्रों में सैनिकों की डिप्लॉयमेंट बढ़ती दिख रही है, जो स्थिति को और भड़काने की मंशा दर्शाती है। भारतीय सशस्त्र बल पूर्ण परिचालन तत्परता की स्थिति में है। अभी तक सभी शत्रुतापूर्ण कार्रवाइयों का प्रभावी ढंग से सामना कर উপযুক্ত জবাব দিয়া গয়া। পাকিস্তান ইচ্ছাকৃতভাবে বিমান ঘাঁটিগুলিতে লক্ষ্য করছিল। ভারতীয় সশস্ত্র বাহিনী দ্রুত এবং সুপরিকল্পিতভাবে প্রত্যাঘাত করে। ভারত সুপরিকল্পিতভাবে টেকনিক্যাল ইনস্টলেশন, কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার এবং অস্ত্র ভান্ডারগুলিকেই লক্ষ্যবস্তু করে। রফিকি, মুরিদ, চাকলালা, রহিমিয়ার খান, সুক্কুর এবং চুনিয়ানে অবস্থিত পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলিতে আঘাত হানে ভারতীয়। পশরুরের রাডার সাইট এবং শিয়ালকোটের বিমান ঘাঁটিতেও প্রত্যাঘাত করে ভারতীয় সেনা। এই পদক্ষেপের সময় খেয়াল রাখা হয়েছে যাতে সমান্তরাল ক্ষয়ক্ষতি ন্যূনতম হয় বলে দিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় সেনা দক্ষতার সঙ্গে সেই সব প্রচেষ্টা ধুলো মিশিয়ে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী পাল্টা অভিযানের মাধ্যমে সঠিক জবাব দিয়েছে। কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্জু এবং আখনুরে কামান ও মর্টার দিয়ে গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। ভারতীয় সেনাবাহিনী আনুপাতিক প্রতিক্রিয়া দিয়েছে বলে জানানো হয়েছে সাংবাদিক সম্মেলনে। যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তানি সামরিক স্থাপনায় বিমান চালানো
হয়েছে। পাকিস্তান লাহোর থেকে উড়ে আসা অসামরিক বিমানগুলিকে মানব ঢাল হিসেবে ব্যবহার করেছিল। ভারতীয় সেনাবাহিনী সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে প্রত্যাঘাত করেছে বলে দিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ইন্ডিয়ান আর্মি। দ্রুত এবং সুনিয়ন্ত্রিত প্রতিক্রিয়ায় ভারতীয় সশস্ত্র বাহিনী কেবলমাত্র চিহ্নিত সামরিক লক্ষ্য বস্তুতেই হামলা চালিয়েছে। এরই মধ্যে পাকিস্তান ভারতীয় S-400 সিস্টেম ধ্বংস করা নিয়ে সুরতগড় এবং সিরসায় বিমান ধ্বংসের দাবি সহ একাধিক ভুল তথ্য প্রচার করছে বলেও এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে উইং কমান্ডার ভূমিকা সিং। Pakistan has also attempted to execute a continued malicious misinformation campaign with claims of destruction of Indian S-400 system at Adampur, destruction of airfields at Suratgarh and Sirsa, BrahMos base at Nagrota, RT gun positions at Derang Yari and Chandigarh forward ammunition depot, with heavy damages to other military stations being propagated on social media. India unequivocally rejects these false narratives being spread by Pakistan. Along the line of control also, Pakistan has attempted multiple air intrusions using drones and conducted shelling using heavy caliber RT guns, targeting civilian infrastructure and killing some civilians. Heavy exchange of artillery mortars and small arms fire in Kupwara, Baramulla, Poonch, Rajouri and Aknoor sectors continued. Indian Army has responded effectively and proportionately, causing extensive damage to Pakistan. পাকিস্তান সোশ্যাল মিডিয়ার একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। S-400 ধ্বংস করার দাবি করেছে পাকিস্তান, যা সর্বৈব মিথ্যে বলেও জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার রাজ্যে অনুষ্ঠিত হল জাতীয় লোক আদালত। এই ক্ষেত্রে মোট 40টি বেঞ্চে 21,410টি মামলা তোলা হলো নিষ্পত্তির জন্য। শনিবার রাজ্যে অনুষ্ঠিত হলো এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে অনুষ্ঠিত হয় এই লোক আদালত। লোক আদালতের মোট 40টি বেঞ্চে 21,410টি মামলা তোলা হয় নিষ্পত্তির জন্য। মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত 339টি মামলা, বৈবাহিক বিরোধ সংক্রান্ত 221টি মামলা, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত 5,457টি মামলা, BSNL এর বিল পরিশোধ সংক্রান্ত 1000 মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের 14,264টি মামলা এবং চেক বাউন্স সংক্রান্ত 63টি মামলা তোলা হয় লোক আদালতে। এছাড়া ক্রেতা স্বার্থ সংক্রান্ত 9টি মামলা, বিদ্যুতের বিল সংক্রান্ত 48টি মামলা এবং চাকুরি সংক্রান্ত বিষয়ে 8টি মামলা তোলা হয় নিষ্পত্তির জন্য। ইতিমধ্যেই মামলার পক্ষ বিপক্ষ উভয় পক্ষকে আগেই দেওয়া হয়েছিল নোটিশ। লোক আদালতে নোটিশ প্রাপ্ত ব্যক্তিরা গত 5 মে থেকে সংশ্লিষ্ট জেলা আইন সেবা কর্তৃপক্ষ ও মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে নিয়েছেন মামলার প্রি কনসিলিয়েশন বা নিষ্পত্তির সুবিধা বলে জানিয়েছে ত্রিপুরা আইন সেবা কর্তৃপক্ষ। লোক আদালতের নোটিশ প্রাপ্তদের সাহায্য করেছেন অধিকার মিত্ররা। জাতীয় লোক আদালত সফল হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি অমরনাথ গৌর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন সোনামুড়া মহকুমা বক্সনগরের অন্তর্গত এনসিনগর গ্রাম পঞ্চায়েতের মানুষ। হর ঘর জল প্রকল্পে বাড়ি বাড়ি পাকা সাপ্লাই বসলেও সেগুলো থেকে আসছে না জল। মিনি ডিপ টিউবওয়েলের মাধ্যমে অনিয়মিত জল সরবরাহে দিশেহারা গ্রামবাসী। মাঝে মাঝে যে জল আসছে সেগুলো অপরিশ্রুত এবং মানের অযোগ্য। আয়রন মিশ্রিত পানীয় জল ব্যবহারের অযোগ্য বলে জানিয়েছেন গ্রামবাসীরা। পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় বিধায়ককে জানিয়েও কোনো কাজ হয়নি বলেও জানিয়েছেন তারা। সাপ্লাই তো বয় দিকে সাপ্লাই পানি তো খান জানাই যে অবস্থা পানি লাল পানি আর পানির কোনো খাওয়ানোর মতো শক্তি নেই। ফিল্টার একটা বয় দিল তো নয়তো ফিল্টারের আবাদারি আমরা। আপনারা এখন কিভাবে ব্যবস্থা করতেছেন? পানির একটা যে অসুবিধা, পানির যে কষ্ট, ওই তো পানি এনে লাগে যায়। আবার 7 মেম্বারের পানি একটা পানির লাইন 1 ঘন্টা আরে পানি লোক কাজে হসা তো আপনারা এই বিষয়ে আপনাদের পঞ্চায়েত কর্তৃপক্ষ জানাইছেন? কইছি তো প্রধান মেম্বারের কাছে কইছি, সবার কাছে কইছি, কইব আবার ডেইরির আবেদন করছি, ক ডেই নদী দিব কো আর দনের খবর নাই।
পানি আগামী 15 মে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজভবন অভিযান আপাতত স্থগিত বলে ঘোষণা দিল ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন। ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ভারতীয় সেনা এবং সরকারের পাশে রয়েছে সংগঠন বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছে মৎস্যজীবী ইউনিয়ন। ভারতীয় সেনা এবং সরকারের প্রতি সংহতি জানিয়ে আপাতত সব ধরনের আন্দোলন কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে এদিন জানিয়েছে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন। আলোচনা করছি। আমরা জানি এই সময় মৎস্যজীবীরা, গরিব অংশের মানুষ, বেকার যুবকরা, রেগা শ্রমিকরা কঠিন পরিস্থিতির মধ্যে আছে। কিন্তু এত সব করার পরেও আমরা সরকারের দৃষ্টিতে এই বিষয়গুলি নিচ্ছি, কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করার প্রশ্নে আজকে এই জাতীয় পরিস্থিতির ক্ষেত্রে দাঁড়িয়ে দুই দেশের যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, গোটা দেশকে সতর্কিত করছে। এই সময়ে দেশের সরকারের পাশে সমস্ত অংশের মানুষ দাঁড়ানো উচিত, আমরাও আছি। সেই পরিপ্রেক্ষিতে আমরা বিবেচনা করছি যে আমাদের এই আন্দোলন কর্মসূচি। এখনকার মতো সংবাদ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।